হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা বানাতে চলেছি একটি ট্রেডিশনাল আর মাউথ ওয়াটারিং রেসিপি কাঁঠালের ঝোল। গরম ভাতের সাথে একেবারেই জমে যাবে। তো তৈরি করার জন্য এখানে আমরা এক বাটি কাঁঠাল নিয়েছি আর এগুলোকে লবণ দিয়ে সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি মশারির ডাল। তো এটা 1 কাপের কমই হবে। এখানে চুলাতে একটা প্যান বসিয়ে নিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার তেল, দিয়ে দিয়েছি শুকনো মরিচ ও তেজপাতা। এগুলোকে হালকা ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিব 7-8টার মতো কাঁচামরিচ কুচি। এগুলোকে হালকা ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করে দিব। পানিটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ এলাচ ও দারচিনি বাটা ও 1 চা চামচ রসুন বাটা। আর দিয়ে দিব এখানে 1 চা চামচ জিরে বাটা। আপনারা চাইলে এখানে ভাজা জিরেটাও ব্যবহার করতে পারেন। এগুলো দেওয়ার পর কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিব, যাতে আদা ও রসুনের বাজে গন্ধটা চলে যায়। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া ও 1 চা চামচ ধনিয়ার গুঁড়া ও স্বাদ মতো লবণ। এগুলো দেওয়ার পর 1 থেকে 2 মিনিটের মতো মশলাগুলোকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব সেই ডালগুলো। ডালগুলো দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। আপনারা তো অনেকে অনেকভাবে কাঁঠাল রান্না করে খেয়ে থাকেন, এভাবে একদিন খেয়ে দেখবেন। 2 থেকে 3 মিনিট ডালগুলো কষিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিব সেই সিদ্ধ করে রাখা কাঁঠালগুলো। এগুলো দেওয়ার পর 7-8 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই তরকারিটা রান্না করার জন্য একেবারে কচি কাঁঠাল না নিয়ে একটু বাতি সাইজের কাঁঠাল নিলেই তরকারিটা খেতে বেশি ভালো হয়। তো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমরা দিয়ে দিব পরিমাণ মতো পানি। আপনারা যে যেমন ঘন বা পাতলা ঝোল খেতে পছন্দ করেন সেই পরিমাণে পানি এখানে অ্যাড করে নিবেন। পানি দেওয়া হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব সম্পূর্ণ রান্না হওয়া পর্যন্ত। এই তো দেখেন আমাদের তরকারিটা প্রায় রান্না হয়ে গেছে। এখন আমরা চুলাটা অফ করে তরকারিটা নামিয়ে নিব আর আপনাদেরকে সার্ভ করে দেখাবো। তো ফাইনালি রেডি হয়ে গেল আমাদের গরম গরম কাঁঠালের ঝোল। তো সার্ভ ইট উইথ প্লেন রাইস। আর দেখেন সবাই কিভাবে রিপিট চায়। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন আর লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।